আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পরিচ্ছেদ ১০ উপসর্গ দিয়ে শব্দকরণ এটা তোমাদেরকে পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, তাহলে কিন্তু তোমরা সবকিছু পারবা। ওকে? তো যেসব অর্থহীন শব্দাংশ দেখো, এগুলো হলো অর্থহীন শব্দাংশ, মানে কোনো অর্থ নাই এরকম শব্দাংশ শুরুতে বসবে, এগুলো কিন্তু উপসর্গ। মনে রাখবা, শুরুতে বসলে উপসর্গ বলবে। যেমন অজানা, জানার আগে আছে অজানা। অভি, হ্যাঁ, অভি একটা উপসর্গ। অভিযোগ, বেতারের বে একটা উপসর্গ। তার মানে অভি বে এগুলো উপসর্গ। অনেক সময় একাধিক উপসর্গ বসতে পারে, যেমন সম্প্রদান। সম আর প্র এই দুইটা কিন্তু উপসর্গ। সম্প্রদান। তাহলে বিনির্মাণ, বি আর নির্মাণ, নির এই দুইটা উপসর্গ মান শব্দের আগে বসছে। তাহলে দুইটা উপসর্গ যোগে এখানে হয়েছে। তাহলে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, মনে রাখবা উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু তারা কিন্তু অন্য অর্থ তৈরি করতে পারে। মানে এই জন্য বলে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। মানে অর্থ নেই কিন্তু অর্থ দোতনা সৃষ্টি করতে পারে, মানে নতুন অর্থ তৈরি করতে পারে। দোতনা মানে নতুন অর্থ সৃষ্টির ক্ষমতা। এই জন্য উপসর্গের অর্থ দোতনা তৈরি করতে পারে, মানে নতুন অর্থ তৈরি করতে পারে। দোতনা বা দোতকতাও বলে। বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে, প্রায় 50টার মতো। সংস্কৃত উপসর্গ আছে মানে 20টা, বাংলা উপসর্গ আছে 21টা। এরকম কিছু অন্য ভাষার কিছু উপসর্গ আছে, হ্যাঁ, বিদেশি উপসর্গ আছে কিছু। প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে। উপসর্গের কাজ কি? নতুন করে শব্দ তৈরি করা উপসর্গের কাজ। উপসর্গের কাজ হলো নতুন শব্দ তৈরি করে। যেমন সংবাদ, বাদের আগে সম দিলে সংবাদ হয়ে যায়। তাহলে দেখো, বাদ শব্দটা একটা শব্দ, এখন বি দিলে বিবাদ হয়ে যায় আর অন্য শব্দ হয়ে যায়। সম দিলে সংবাদ হয়ে যায়। বিবাদ মানে যেমন বলি না, ঝগড়া বিবাদ, এরকম। তার নতুন শব্দ তৈরি করলো। আবার উপসর্গের আরেকটা কাজ কি জানো? অর্থ পরিবর্তন করে দেয়। যেমন সুনজর, নজর শব্দটা দ্বারা বিশাল অর্থ বোঝায়। সুনজর শুধু ভালো নজরটুকু বোঝায়। তার মানে এখানে অর্থের সংকোচন হয়ে গেল। সম্পূর্ণ মানে পূর্ণ দ্বারা কিন্তু ভর্তি বোঝায়। সম্পূর্ণ মানে আবার বেশি, পুরোপুরি বোঝায়। অর্থের সম্প্রসারণ হলো। গড় হাজির, হাজির কিন্তু বোঝায় হাজির উপস্থিত, আর গড় হাজির মানে উপস্থিত না, বিপরীত বোঝায়। তাহলে বাংলা উপসর্গের কিছু কিছু অর্থদোতনা আছে। দেখো কিভাবে অর্থদোতনা সৃষ্টি করে, কিভাবে শব্দ তৈরি হয়েছে, এগুলো আমরা দেখব। তো আমাদের মূল কাজ কি? তোমাকে বললো যে, এখানে বললো যে উপসর্গটি কোন অর্থে বসেছে এখানে, হ্যাঁ, এরকম দিতে পারে। অকাজ শব্দে উপসর্গটি কোন উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্নভাবে আসতে পারে। আগে আমরা পড়ি একটু, দেখো। যেমন আমরা যদি বলি শব্দটা কাজের আগে যদি দেই, তাহলে অকাজ হয়ে যাবে। অকাজ মানে কি জানো? অনুচিত অর্থে বোঝাচ্ছে। তাহলে কোন অর্থে বোঝাচ্ছে এটা মনে রাখবা। অকাজ হলো অনুচিত বোঝাচ্ছে, কাজ করে সেটা উচিত না। অকাজ। অবোধ, বোধ নাই মানে অবোধ, বুঝে না, কম বোঝে। এজন্য অবোধ বলতে বোঝায় অল্প, সামান্য বোঝে। বোধ কম, হ্যাঁ, অল্প অর্থে অটা বসছে এখানে। এবার অতি, অতি দ্বারা এখানে অতিকায় মানে অতিকায় হস্তে লোপ পেয়েছে, কিন্তু তেলাপোকা টিকে আছে। অতিকায় হস্তে মানে বড় হস্ত, হাতি। তাহলে অতিকায় বলতে বৃহৎ বোঝায় এখানে। আবার অত্যাচার মানে এমন অতিরিক্ত লাঞ্ছনা গঞ্চনা করা, মানে সহ্যের বাইরে, তখন এটা অত্যাচার হয়ে যায়। তখন একটা কিছু তুমি সহ্য করতে পারতেছো না, এতবার বিরক্ত করে, এটা অত্যাচার করা বোঝায়। তার মানে অতিরিক্ত, অতি শব্দটা অত্যাচার বা শব্দে অতিরিক্ত অর্থে ব্যবহার করা হয়েছে। অধিকার, হ্যাঁ, অধিকার আছে তোমার, সেখানে কর্তৃত্ব আছে। অধিবাসী মানে যখন অধিবাসী কোন একটা অঞ্চলের মধ্যে সে বাস করে, ওই এরিয়ার মধ্যে তার বসবাস আছে, এজন্য আমরা এটা বলবো অধিবাসী। এবার অনাবৃষ্টি, অনা শব্দটা কেমনে, উপসর্গটা কেমনে বসছে? অনাবৃষ্টি, এখানে অভাব অর্থে বসছে। অভাব মানে বৃষ্টির অভাব, এই জন্য বলে অনাবৃষ্টি। এবার অনু দ্বারা কিন্তু পিছনে বোঝায়। অনুগমন মানে পিছনে গমন, পশ্চাদে গমন, অনুগমন। আবার উপসর্গটা দেখো, উপসর্গটা অপকর্ম। অপকর্ম মানে মন্দ কাজ। তাহলে এখানে অপটা মন্দ অর্থে বসছে। কিন্তু অপসংস্কৃতি, এখানে অপটা বিকৃত সংস্কৃতি, কালচারটা বিকৃত হলে অপ বলে। তাহলে বিকৃত অর্থ অপসংস্কৃতি শব্দে অপব্যবহার হয়েছে। এবার অবদান, দেখো অবদান শব্দে শব্দটা বিশেষ অর্থে বসছে। অবদান মানে দান বিশেষ, হ্যাঁ, বিশেষভাবে দান করছে, অবদান। বিশেষ কোনো দান রাখছে সেখানে, তাহলে অবদান আছে বলি। তার অভি দ্বারা দেখো, অভিজ্ঞ শব্দে অভি দ্বারা সম্যক বা উৎকৃষ্ট বোঝায়, হ্যাঁ। এবার অভিজাত মানে উত্তম জাত, অভিজাত অর্থে অভি বসছে। এবার এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে আদি আরক্ত মানে রক্ত নয়, কম রক্ত, হালকা রক্ত, সামান্য, ঈষৎ রক্ত। আরক্তটা ঈষৎ অর্থে বসছে। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবা। ঈষৎ অর্থে আরক্তিম শব্দটা ব্যবহার হয়েছে। তারপর দেখো আখাম্বা মানে সদৃশ, খাম্বার মতো দেখতে, খাম্বার মতো দাঁড়ায় থাকে, হ্যাঁ, কোনো কিছুই করতে পারে না, আখাম্বা সদৃশ। এবার উৎক্ষেপণ, অনেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে না, ঊর্ধ্বে নিক্ষেপ করে, ঊর্ধ্বে। উৎক্ষেপণ মানে ঊর্ধ্বে। উদ্বাস্ত যখন কেউ হয়ে যায়, উদ্বাস্ত হয়ে গেছে, সে কিন্তু রিফিউজি, সে পরিত্যক্ত হয়ে গেছে নিজ দেশ থেকে, এই জন্য ওকে উদ্বাস্ত বলা হয়, পরিত্যক্ত হয়ে গেছে। শব্দটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। দিয়ে আসে পরীক্ষাতে, দিয়ে, কদ দিয়ে, গড় দিয়ে, হ্যাঁ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো উপসর্গটা উপকূল মানে কুলের নিকটে, কুলের খুবই নিকটে, এই জন্য বলে উপকূল।
উপভোগ, সম্যক অর্থে খুব ভালো করে ভোগ হয়েছে, উপভোগ করে এনজয় করছে। এবার কদবেল, কদ এখানে বসছে কদবেল গৌণ অর্থে বসছে, মুখ্য অর্থ না, গৌণ অর্থে কদবেল। এবার কুকাস, কুকাস মানে নিন্দনীয়, কুকাস মানে খুবই নিন্দনীয় অর্থে বসছে কুকাস। গড় হাজির, এখানে বিপরীত অর্থে গড় হাজির বসছে। দেখো ন শব্দটা আছে, ন, ন মানে নালায়েক। হ্যাঁ, এই যে নালায়েক শব্দের নটা অপূর্ণ অর্থে আসছে, এটা ইম্পর্টেন্ট। নালায়েক, লায়েক এখনো হয়নি, লায়েকের পূর্ণতা পায়নি সে এখনো, সে হলো নালায়েক। এবার নি শব্দটা নিদারুণ, নিদারুণ মানে অতিশয়, নিদারুণ দুঃখিত হলাম মানে অতিশয় দুঃখ পেলাম। নিখাত মানে খাদ নাই এমন, কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই, নেই এমন। তারপর নিম, দেখো নিম খুন, খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট আসে। নিম খুন, নিম খুন মানে প্রায় খুন করছে, প্রায় খুন করছে নিম। আর নিমরাজি মানে অর্ধেক বোঝাচ্ছে, নিমরাজি মানে অর্ধেক রাজি করে আসছি, আমি নিমরাজি করে আসছি মানে অর্ধেক রাজি করে আসছি। পরাটা যেমন পরা, পরাজয়, এখানে জয় পরাজয় বিপরীত অর্থে বসছে। পরিপন্থী, পরিপন্থী মানে বিরুদ্ধ অর্থে, পরিপন্থী। পরিত্যাগ করা মানে সম্পূর্ণরূপে ত্যাগ করা, তাহলে পরিত্যাগ হলো সম্পূর্ণ অর্থে বসছে। তোমরা দুইবার শুনবা ভিডিওটা মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু তোমরা পারবা। পাতিহাস মানে যে, এটা খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষাতে। পাতিহাস, পাতিহাস মানে পাতি ছোট বোঝাচ্ছে। রাজহাঁস যেমন বড়, পাতিহাস কিন্তু ছোট বোঝায়, তাহলে পাতি শব্দ দ্বারা ছোট অর্থে বসছে। খুবই ইম্পর্টেন্ট এটা। প্রগতি, প্রগতি মানে প্রকৃষ্টের উপর যে গতি, প্রকৃষ্ট, প্রগতি প্রকৃষ্ট বোঝায়, মনে রাখবা। প্রতিধ্বনি, প্রতিধ্বনি হলো তুল্য, ধ্বনি তুল্য, প্রতিধ্বনি। প্রতিহিংসা, হ্যাঁ, পাল্টা হিংসা। বদমেজাজ, দেখো বদমেজাজ, বদমেজাজ বলতে এখানে বদ শব্দটা উগ্র অর্থে বসছে, উগ্র উপসর্গটা উগ্র অর্থে বসছে। কিন্তু বজ্জাত মানে নিন্দনীয় অর্থে বদ উপসর্গ বসছে। বিভূই আর বি ওটা ভিন্ন অর্থে বসছে। বিজ্ঞানের বি হলো বিশেষ অর্থ, মানে জ্ঞান মানে বিজ্ঞান, বিজ্ঞানের হলো বিশেষ। বেদখল মানে ঋত, ঋত হয়ে গেছে মানে হাতছাড়া হয়ে যাওয়া, বেদখল হয়ে যাওয়া। এবার ভর উপসর্গটা ভর, ভরপেট, ভরপেট মানে পূর্ণ একদম পেট ভরে। এবার সম, এটা ইম্পর্টেন্ট অনেক। সম, সমকে সম্মুখ বোঝায়, সম্মুখ মানে অভিমুখে, সামনের দিকে। তারপরে সু বোঝায়, সুদিন মানে ভালো দিন, সুদিন হলো ভালো দিন। সুকৌশল মানে চমৎকার বোঝাচ্ছে, সুকৌশল। এবার খুবই ইম্পর্টেন্ট হলো হা, এটা মনে রাখবা। হা, হা হলো হাবাতে, হাবাত মানে কি ভাতের অভাব, অভাব অর্থে হাবাত বলে। দেখো আমরা অনুশীলনের গুলো করবো যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। আমরা জানি প্রবীণ হলো উপসর্গ যোগে গঠিত শব্দ, কারণ প্রো একটা উপসর্গ। ভিখারি, বাবুয়ানা, সেলাই এগুলো কিন্তু উপসর্গ নাই। হ্যাঁ, প্রবীণ, প্রো একটা উপসর্গ। প্রবীণ শব্দের নর্মাল অর্থ হলো প্রকৃষ্ট রূপে বীণা বাজাইতে পারেন যিনি। এখানে আমরা জ্ঞানী ব্যক্তিকে, প্রজ্ঞাবান ব্যক্তিকে প্রবীণ বলা হয়, তাহলে প্রো হলো একটা উপসর্গ। নিজের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ বসছে? এই যে লায়েক হয় না, এটা হলো নালায়েক। এবার ঈষৎ অর্থে, ঈষৎ মানে সামান্য অর্থে, এটা হলো কি আরক্ত, আরক্ত মানে হালকা রক্ত, রক্তিম। ঈষৎ, ঈষৎ অর্থে বোঝাচ্ছে কি তাহলে আরক্ত, এটা মনে রাখবা। নিচের কোনটি উপসর্গ? এই যে উপ একটা উপসর্গ, উপ একটা উপসর্গ। টা ও গুল এগুলো উপসর্গ না। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? পাতি হাস, হ্যাঁ, পাতি, পাতি শিয়াল মানে ছোট বোঝায়, পাতি ছোট। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভালো থেকো। আর ভিডিওগুলো তোমরা পরীক্ষার আগেও দেখবা বারবার, তাহলে কিন্তু পারবা। ছোট ছোট ভিডিও যেগুলো তোমাদের সিলেবাসে আছে এগুলো পড়ে ফেলবা।